গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু অনেক মজাদার হয়। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার ফাঁকি, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো নিয়ে এখানে জায়ফল, জয়ত্রী, গোলমরিচের গুঁড়াও নিয়েছি। সবগুলো গুঁড়া ছিল, তাই এখানে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য, যাতে বাটা মশলার টেস্ট পাবেন। তাই আর কি এখানে আমি মশলাগুলো সব মাখিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য রেস্টে। তারপরে চলে আসলাম রেস্টে রেখে দিয়ে তারপর চলে আসলাম মাংসগুলো বসিয়ে দিব। একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইতে আমি পানি ঝরিয়ে মাংসগুলো সব দিয়ে দিব। আর এখানে পানিটা ঝরিয়ে নিব, আগেই আমি কোনো প্রকার পানি দিব না। আর এই দেখো আমি পিস পিস করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। যে যতটুকু টুকরো করতে পারো সমস্যা নাই, এখানে আরও বড় পিস করে নিতে পারো। এখানে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু হাত দিয়ে ছিটকিয়ে তারপরে দিতেছি, যাতে তাড়াতাড়ি গলে ঘন হয়ে যায় ঝোলগুলো। তারপর এখানে একটু বাটা পেঁয়াজ ছিল, সেটাও দিয়েছি। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমি ছিল বিদায় বাটা পেঁয়াজগুলো দিয়েছি। এখানে আদা রসুন বাটা দিয়েছি 3 চা চামচের মতো। আর এখানে দিয়েছি যে বাটা মশলার মতো যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা গুঁড়া মশলা যেটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম রেস্টে, সেটা এখন দিয়ে দিব। দিয়ে তারপরে এখানে দিয়ে দিব সোয়াবিন তেল কিন্তু এখানে আমি পরিমাণ মতো দিয়েছি। পরিমাণ মতো দিয়ে তারপরে হাতের সাহায্যে আমি মেখে নিব, কারণ আমার মশলার মধ্যে কিন্তু লবণ, হলুদ, মরিচ সব কিছুই ছিল উপকরণ। তোমরা যে যা দিতে পারো আর কি। আমি যা যা দরকার সব কিছু দিয়ে এখন ভালোভাবে হাতে মেখিয়ে নেব। আর এটা দেখো কালারটা কিন্তু দারুণ আসছে, কোনো এডিট মেডিট ছাড়াই, কারণ মাশাআল্লাহ দারুণ স্বাদের হবে। আর আমার মনে হচ্ছে স্বাদও হবে। এই যে দেখো মাংসগুলো কিন্তু মাখিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু এই দেখো অনেকটাই মাখানো হয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিটের জন্য রেখে দিব মাখিয়ে। আর মাখিয়ে রেখে দিলে কিন্তু অনেকটা স্বাদ হয়। আল্লাহ হাফেজ।